গ্রাম বাংলা কথাটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ ধানক্ষেত, আঁকাবাঁকা মেঠো পথ, পাখির কূজন আর উন্মুক্ত প্রান্তরের হাতছানি। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন একটি মায়াবী গ্রামের সাথে, যে গ্রামটি আমাদের প্রাণের শহর বসিরহাটেই অবস্থিত। এই গ্রামটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত ভবানীপুর গ্রামের নয়নপল্লী। শান্ত, স্নিগ্ধ, সবুজ শ্যামল মায়ায় ভরা একটি গ্রাম, যেখানে আসলে আপনি মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, সবুজের হাতছানি, পাখির কলতান আর দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর আপনার মনে এনে দেবে এক অদ্ভুত প্রশান্তি। এখন শীতকাল, তাই পথের ধারে মাঠে মাঠে যেন সর্ষে ফুলের মেলা বসেছে। নয়নাভিরাম হলদে মায়ায় সেখানে লুটোপুটি খায় মৌমাছি, ব্যস্ত হয় মধু আহরণে। যেদিকেই তাকাই শুধু সবুজের সমারোহ, যা চোখে দেয় এক অদ্ভুত প্রশান্তি। গ্রামের মেঠো পথের পাশে ফুটে আছে নাম না জানা বাহারি থোকা থোকা ফুল। কত অবহেলায় যে তারা বেড়ে উঠেছে কে জানে। কুয়াশার চাদর ভেঙে কৃষক লাঙল গরু নিয়ে চলেছেন মাঠে। এ দৃশ্য যেন গ্রাম বাংলার চিরায়িত রূপ, যা আমাদের নাগরিক মনকে নিয়ে যায় কোন অতীতে। এখানে আসলে চোখে পড়বে গ্রামের পথের ধারে সবুজ কচুরিপানা। ভাগ্যে থাকলে দেখা মিলতে পারে কচুরিপানা ফুলের সাথে। মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কয়েকটি খেজুরের গাছ, অবহেলায়, অনাদরে। খেজুর গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যায় দিগন্ত বিস্তৃত সবুজ শ্যামল ধানক্ষেত। শীতের কুয়াশার চাদর ভেঙে সূর্যি মামা গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে। তাই তো কৃষকরা যেন ব্যস্ত হয়ে পড়েছেন শীতকালীন ধান আবাদের জন্য। বিরামহীনভাবে এক নাগারে কৃষিকাজ করে চলেছেন এই গ্রামের কৃষকরা। দেখে মনে হয় যেন দম ফেলার ফুসরতটুকুও নেই এখন তাদের কাছে। এ যেন গ্রাম বাংলার চিরচেনা রূপ। শহরের যানজট, নাগরিক ব্যস্ততা ফেলে আপনিও আসুন একদিন, ঘুরে যান ভবানীপুর গ্রামের নয়নপল্লীতে। পাখির কলতান, সবুজ প্রকৃতির হাতছানি, আঁকাবাঁকা মেঠো পথ আর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।